ও ভাই, কি ভাবছেন? ভাবছি তো কত কিছুই বুঝছেন। ভাবছি আমরা যে পরবর্তী জেনারেশন রেখে যাচ্ছি তাদেরকে কেমন অবস্থায় রেখে যাচ্ছি। অল্প সময়ের ভিতরে আমি বলি, সামান্য অল্প কয়েকটা কথা বলবো। সেটা হলো এই ডিজিটাল যুগ বলছি আমরা, এই ডিজিটাল যুগে বাচ্চাদেরকে যে আমরা রেখে যাচ্ছি, কম্পিউটার, মোবাইল এবং মোবাইল কম্পিউটারের ভিতরে অনেক প্রযুক্তি রয়েছে চ্যাট করার জন্য, বন্ধুবান্ধব সংগ্রহের জন্য। এটা আমাদের বাচ্চাদের মস্তিষ্ক ক্ষতি করছে। তারপরে গেমিং ব্যাপার আছে, গেম খেলে। এই ধরনের অনেক প্রযুক্তি আমাদের এই জেনারেশন যাদেরকে রেখে যাব আমরা, তাদেরকে আমরা কীভাবে রেখে যাচ্ছি? ওরা তো পড়ালেখার প্রতি মনোযোগী নেয়, সামাজিক কাজকর্ম বা অন্যান্য বিষয়টা, মানবতা, এগুলো কোনো কিছুর প্রতি মনোযোগী নেয়। মনোযোগী করতে হলে এখন কী করতে হবে আমাদের? বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে দূরে কোথাও যেতে হবে, ঘুরতে যেতে হবে। তারপরে বাচ্চাদেরকে বিনোদনের জন্য এক্সট্রা কিছু দিতে হবে। পড়ালেখার পাশাপাশি হতে পারে লুডো, ক্যারাম, এবং ঘরে আপনি গৃহপালিত পশু রাখতে পারেন। বিড়াল আছে, পাখি আছে, অ্যাকোরিয়াম আছে মাছের। এগুলো কিনে দিবেন, দেখবেন কিছুটা হলেও, যদি আমরা এটা দিতে পারি, কিছুটা হলেও বাচ্চারা নিয়ন্ত্রণে থাকবে বলে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আসলে ওদের ব্যস্ত থাকা দরকার, যে কোনো একটা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা দরকার। পড়ালেখার পাশাপাশি একটা বিনোদন করতে হবে। ওদের জন্য বিনোদনের ব্যবস্থা নাই খোলা মাঠ। ওদেরই বা কি দোষ দেবো, এখন যোগের হাওয়া লেগে গেছে আর কি। তাই স্টুডেন্টদের, বাচ্চাদের, ছোট যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা পড়ালেখার প্রতি মনোযোগ হও, নিজেকে তৈরি করো, এমনভাবে তৈরি করো যেন সারা পৃথিবী তোমার অপেক্ষায় থাকে।